গ্যাসের দর বাড়িয়ে দ্বিগুণ করা হলে বন্ধ হয়ে যাবে দেশের অনেক শিল্প কারখানা, স্থায়িত্ব হারাবে দেশের বস্ত্র খাত, ফলে বিনিয়োগে উৎসাহ হারাবে উদ্যোক্তারা, আসবে না বিদেশি বিনিয়োগও। এমন অবস্থা থেকে উত্তরণে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি খাত সংশ্লিষ্টদের। টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শিল্প খাতে নতুন সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, যেখানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। পরিকল্পনা অনুযায়ী শিল্পে নতুন সংযোগের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করা হবে, যা সংখ্যায় ফেলেছে ব্যবসায়ীদের, যারা বলছেন গ্যাসের দর বাড়ানো হলে বিপাকে পড়বে দেশের বস্ত্র খাত। হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে বলবেন যে গ্যাস 75 টাকা, কোনো দিনও আপনার সাস্টেনেবল হবে না ইন্ডিয়ার সাথে। রাতারাতি ফ্যাক্টরি একটার পর একটা বন্ধ হবে। এইসব আনসার্টিনিটি রেখে কোনো ইনভেস্টার নতুন করে ইনভেস্ট করবে বলে আমি মনে হয় না। দেশের চলমান অস্থিরতা, টাকার অবমূল্যায়ন, ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি, তারল্য আর ডলার সংকটের ফলে ব্যবসায় এগুতে পারছে না এ খাতের উদ্যোক্তারা। বলেন, জ্বালানির দর নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকা আর আস্থাহীনতায় বিনিয়োগে আগ্রহী হন না বিদেশি বিনিয়োগকারীরা। তো আমাদের অন্য সংকট আছে, ওরা যদি তাদের ফ্যাক্টরি রিলোকেট করে, এখানে ইনভেস্ট করে, ইটস এ গুড থিং টু ডু। কিন্তু একটা জায়গায় একটু সমস্যা, ওরা আবার দেখে যে এই দেশ তো দেখি রাতারাতি সবকিছুর দাম ডাবল ট্রিপল করে দেয়, যেমন মনে করেন ইউটিলিটি প্রাইস, গ্যাসের প্রাইস, ইলেকট্রিসিটি। তো এইগুলা যদি এরকম হয় তাহলে হয়তো বিদেশিরা কমিটেড হবে না। এমন অবস্থায় দেশের শিল্প কারখানায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ উঠে আসে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে। নতুন ফ্যাক্টরি করবো কেন, আপনি যদি একটা কমিটমেন্ট না থাকে, দিস টাইম অ্যারাউন্ড সরকারকে একটা কমিটমেন্ট নিয়ে আসতে হবে যে গ্যাস প্রাইস কতদিন কত থাকবে, তাইলে আমরা আমাদের মতো করে ইনভেস্ট করবো কি করবো না আমরা চিন্তা করব। অনুষ্ঠানে জানানো হয়, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এবারের প্রদর্শনীতে অংশ নেবে 33টি দেশের 1600 প্রতিষ্ঠান। প্রদর্শিত হবে টেক্সটাইল যন্ত্রপাতি, ফেব্রিক সহ অত্যাধুনিক সব প্রযুক্তি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।